নিত্যপণ্যের অস্থিরতা যেন কাটছেই না। বাজেট ঘোষণার পর যেন আরও অস্থির হয়ে উঠেছে বাজার। রাজধানীর বাজারগুলোতে সপ্তাহের ব্যবধানে বেড়েছে সব ধরনের নিত্যপণ্যের মূল্য। তাই বাজেট নিয়ে যেন একরাশ হতাশা সাধারণ মানুষের। জয়ন্ত কর্মকারের রিপোর্ট। আমাদের বছরে ৫০০ টাকা বেতন বাড়ে এবং এই ৫০০ টাকায় বাড়ায় নেন, তাহলে ১০-১২ হাজার টাকায় একটা ফ্যামিলি চলতে পারে বাংলাদেশের মধ্যে। আপনারা হিসাব করেন, তাহলে আমাদের কি নজরদারি দেয়? আমরা কি রাষ্ট্রের পক্ষে আমরা কি সন্তুষ্ট থাকবো? গত এক দশকে নিত্যপণ্যের দাম লাগামহীন ঘোড়ার মতো ছুটে গেছে নিয়ন্ত্রণের বাইরে, অথচ আয় বাড়েনি খুব একটা। এসব মানুষের আয় ব্যয়ের সমন্বয়ের এই গল্পটা তাই তো নিদারুণ কষ্টের, কোনো রকমে টিকে থাকা আর কি। বাজেট আমি যেরকম বুঝি, এটা বড় ব্যবসায়ী এবং বড় লোকে এই বাজেট উপকার হয়। আমরা সাধারণ মানুষ খুবই কষ্ট করে চলি। খাসির মাংস তো মনে হয় না যে কিনে খাইতে পারি 2-4-6 মাসের ভিতরে একবার। গরুর মাংসের অবস্থা হয়, মাছের অবস্থা হয়, কিন্তু আমাদের যে ইনকাম তাতে আমাদের চলাফেরায় খুব হিমশিম খাইতে হয়। নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে বছর জুড়েই টিকে থাকা সংগ্রামে সবসময় যুদ্ধ করে যাওয়া এসব মানুষের কাছে বাজেট তাই তো কোনো গুরুত্ব বহন করে না। বাজেটের পর একটা টেন্ডেন্সি থাকে দাম বাড়ানোর। সাধারণ জনগণের জন্য খুবই কষ্টদায়ক। আগামী অর্থবছরে বাজেট উপস্থাপনের পরের দিনই শুক্রবারের রাজধানীর বাজার যেন আরও উত্তপ্ত। রাতারাতি বেড়েছে সব পণ্যের দাম। যদিও বাজেট উপস্থাপনের সাথে সম্পর্কযুক্ত নয় এসব পণ্যের দাম, ক্রেতাদের দাবি জনসাধারণের ইচ্ছার প্রতিফলন হয় না কোনো বাজেটেই, বরং বাজার নিয়ন্ত্রণে চরম ব্যর্থ সরকার। প্রত্যেকটা জিনিসের দাম মানুষের আপনার ক্রয়ের বাইরে চলে গেছে। বাজেট কালকে পেশ হয়েছে, কিন্তু আমাদের স্যালারি তো কালকে বাড়ে নাই, তাই না? আমার তো হিসাব করে চলতে হচ্ছে। রাজধানীর বাজারে 50 টাকায় মিলছে না কোনো সবজি, বরং 100 পেরিয়েছে অনেক সবজির দাম। কোরবানির আগে কয়েক গুণ বেড়ে গেছে সব ধরনের মশলার দাম। আলু, পেঁয়াজ, আদা, রসুনের দামও লাগামহীন। বাড়ছে সব ধরনের মাংসের দামও। খুচরা বিক্রেতাদের দাবি পাইকারি বাজার নিয়ন্ত্রণহীন হয়ে পড়ায় খুচরা বাজারে প্রভাব পড়ছে। টমেটো, গাজর 100 টাকার উপরে, সব 120 টাকা কেজি। সবজির দাম হঠাৎ করে বাইরে গেছে, প্রত্যেক মালে 20 টাকা 30 টাকা কেজি প্রতি বাড়তি। এলাচির দাম বাড়ছে, আর আমার দারচিনির দাম বাড়ছে। জিরা একটু কম ছিল, আবার বাইরে গেছে। যে এলাচ বিক্রি করছে আপনি 2000 টাকা 3000 টাকা কেজি, ওই এলাচ এখন বিক্রি করতে হয় 5000, 4500, 4000 টাকা কেজি। আমরা চাই নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো একটু কমুক। আমরা যারা খুচরা ব্যবসা করি আমরাও যেন কাস্টমারকে একটু কমে দিতে পারি। নজরদারি বাড়ুক, নিয়ন্ত্রণে আসুক বাজার, বরাবরের মতোই একই চাওয়া ক্রেতাদের। জয়ন্ত কর্মকার, নাগরিক, ঢাকা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি।